আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি অবগত করার জন্য। এই ক্ষেত্রে যারা জাগা মানে ওয়ারিশ, মায়ের ওয়ারিশ যারা পাচ্ছেন না, আজকে সেই ভিডিও দেওয়ার জন্য আমি অবগত করার জন্য একটা ভিডিও নিয়ে আসছি। তো প্রথমত হলো উম যাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা যারা মনে করেন যে চিন্তা ভাবনা করে অস্থির বা এটা কিভাবে করবেন এমন কোনো লোক পাচ্ছেন না। যদিও কোথাও লোক বলতে হয় তাদের টাকা-পয়সা মানে আগে এমন দেখায় থাকে, ভুলেও এই কাজটা করবেন না। আপনারা আগে টাকা ছাড়বেন না। আপনারা নিজে গিয়ে সরেজমিনে গিয়ে, ঠিক আছে? নিজে দেখে, শুনে, বুঝে পরে কাজে আগান। এতে আপনার ভালো। যেমন প্রথমত মনে করেন যে আপনার জাগা জমিন যদি পেতে হয় তাহলে আপনি যে জায়গা পাবেন এটা তো সিউর, এটা আপনার মনে ধারণা আছে, জানা আছে, বুঝা আছে যে আপনার আত্মবিশ্বাস যে এই জায়গাটা আপনার, আপনি পাবেন। কিন্তু আপনি কাগজ নাই বিধে কিছু করতে পারতেছেন না। প্রথমত আপনার কাজ হলো এটা। প্রথমত আপনি যে তালাশি দিবেন, আপনি জমি তালাশি, দলিল তালাশির জন্য ১ম কাজ হলো তালাশি। তালাশি দিতে গেলে আপনার দলিল নাম্বারটা নিয়ে সোজা চলে যাবেন আপনার রেজিস্টার অফিসে। অফিসে গিয়ে আপনি দলিল তালাশি দিবেন। রেজিস্টার অফিসে গিয়ে তালাশি দিবেন। তালাশি দিলে আপনাকে হয়তো বছর প্রতি তাদের একটা চার্জ আছে। চার্জটা রেখে আপনাকে তালাশি দিয়ে দিবে বা আপনি দলিল যে উঠান, ঠিক আছে? ওই দলিল খরচটা মানে চার্জটা দিয়ে দিবেন। তাহলে আপনাকে তালাশির পর এরকম একটা দলিল দিবে। ঠিক আছে? চার্জ নেওয়ার পর। পরবর্তী আপনার কাজটা কি? পরবর্তী কাজটা হলো আপনি নকশা। আপনি যে মানে যেই ইউনিয়নে আছেন, ওই ইউনিয়নের অ্যা আর যেই মানে মৌজার ভিতরে আছেন, ওই মৌজার নকশা। আপনার যেই জায়গা, ওই মৌজার নকশা লাগবে। আপনি পরবর্তী নকশার সাথে কি মিলাবেন? সেটা আসি। নকশার সাথে মিলাবেন, মনে করেন উদাহরণস্বরূপ এস এ, ঠিক আছে? এস এর এস এর ইয়াটা উঠালেন খতিয়ানটা। আচ্ছা। এরপরে বিআরএস খতিয়ানটা উঠালেন। উঠিয়ে আপনি এইগুলা আপনি যদি ইয়াতে যান, আপনার এই মামলা যাওয়ার চিন্তা ভাবনা, ওইটাতে গিয়ে যে আপনার কাগজটা মানে করবেন, এই সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনার দরকার অনলাইন কপি। প্রথমত আপনার ওই খতিয়ান দিয়ে আপনি অনলাইন করবেন। এই হলো অনলাইন। আচ্ছা। অনলাইন করার পরে আপনাকে এই অনলাইন কপিটা দিবে। এই হলো অনলাইন কপি। আচ্ছা। অনলাইন কপি করার পরে আপনার এই অনলাইন কপি দিয়ে আপনার দরখাস্ত করতে হবে সই-মোহরি পর্চার জন্য। যেটা ছাড়া আপনার ওই জায়গা, মামলা, কোর্ট নিবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কপি করে ওই দরখাস্ত করে সেই সই-মোহরি পর্চা। এই সই-মোহরি পর্চা ছাড়া আপনি এই কোর্টে সাবমিট করতে পারবেন না। সই-মোহরি পর্চার সাথে আপনি এরকম একটা পর্চা দিবে তারা, যখন আপনি পাবেন ওই চার্জ দিয়ে পর্চাটা উঠে নিয়ে পরে পরে কি করার দরকার আছে? আপনার ওয়ারিশ, আপনার মায়ের ওয়ারিশ সার্টিফিকেট, অর্থাৎ আপনার মা, আপনার খালা, আপনার মামা, যাই হোক যারা ওয়ারিশ আছে তাদের সবাইকে দিবেন। এমন এমন কোনো কাজ করবেন না যে ওয়ারিশ বাদ রেখে করবেন, তাহলে কিন্তু এটা হবে না। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার সবাইকে দিতে হবে। আপনার ওয়ারিশ যারা আছে সবাইকে দিয়ে আপনার ওয়ারিশ সার্টিফিকেট দিতে হবে। তারপর আসবে আপনার ওয়ারিশ সার্টিফিকেট। মানে আপনি যে যার সন্তান, মানে তার মানে ওই ক্ষেত্রে তার ইয়া দিয়া, ঠিকানা দিয়ে এভাবে দিয়ে মানে ওই ঠিকানা দিয়ে আপনার একটা ওয়ারিশ সার্টিফিকেট আপনার নিজের। ঠিক আছে? আপনারা কয় ভাই-বোন, আপনার মায়ের সম্পত্তি আপনার কয় ভাই-বোন পাবেন, ওইটা আপনার উল্লেখ করে এই কয়জন ওয়ারিশ মানে আপনি এখানে তুলে ধরবেন। যদি একজন বাকি থাকে তাহলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এখন আসি আপনার কি করবেন তখন? আপনার প্রথমত কাজ হলো আপনার কাগজ মানে ক্লিয়ার উঠানো শেষ। এখন আসি এখন কি করবেন? এখন ১ম কাজটা হলো আপনি যাবেন একজন উকিল ধরবেন। উকিলটা অবশ্যই অভিজ্ঞ এবং অ্যা মেধা শক্তি এবং অভিজ্ঞতা পুরনো একটা উকিল, মানে দক্ষ। যাকে বলে এক কথায় প্রকাশ মানে দক্ষ একজন পুরানো উকিল ধরবেন। যেন সে দক্ষ থাকে এবং আপনার কাজটা যে করে দিতে পারে ওটা। যদি আপনি দুর্বল উকিল ধরেন তাহলে আপনি পস্তাবেন। আবার যদি মনে করেন এই যে কাগজের কথা বললাম, আগে কাগজের কথা বললাম কি জন্য? এইজন্যই বললাম, আপনার যদি কাগজ না থাকে তাইলে আপনি গেলেন,
কাগজ ছাড়া গেলেন, তখন আপনার কাজটা হলো না। আপনি যে এত দূরে গেলেন উকিলের সাথে, উকিলের বায়না করবেন বা উকিলের একটা চার্জ আছে ওইটা দিবেন। আপনি দিয়ে যদি একটা কাগজের জন্য শর্ট আবার রিটার্ন ব্যাক আসতে হয়, তাহলে আপনার বাজেটটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি আগে কাগজ ঠিক করবেন। কাগজ ঠিক করে উকিলের সাথে কথা বলবেন। উকিল আপনার কাগজ দেখে কাজ করবে। তবে আপনার কাগজ যদি ঠিক থাকে, আমি 100% সিউর দিচ্ছি আপনার জায়গা আপনারই হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি ভালো একটা উকিল ধরলে আপনার কাজগুলো হয়ে যাবে। তো বিশেষ করে আপনার কাগজগুলি অ্যা ঠান্ডা মাথায় কাগজগুলো উঠিয়ে আপনি উকিলের সাথে কথা বলে আপনি মামলায় আগান। ইনশাআল্লাহ আমার মনে হয় আপনারা আগাতে পারবেন। সেজন্য এই ছোটখাটো একটা ভিডিও দিলাম আপনাদের জন্য, আপনাকে অবগত করার জন্য। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভুল যদি মনে করেন যে সংশোধন হয় এরকম মনে হচ্ছে বা ভালো লাগে, বা পরবর্তী সময়ে যে আমি আপনাকে এরকম একটা ভিডিও দিব, এরকম আমার একটা আগ্রহ বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনাদের আমার সাপোর্ট লাগবে। সাপোর্টটা হলো আপনারা আমাকে বেশি কিছু না, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আমি 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 এটাই আপনাদের কাছে আশা করি। পরবর্তী সময়ে যে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ওরকম আমার একটা তাগিদ আপনারা বা একটা অ্যা মানে মানে আগ্রহ হয় যেন, এরকম একটা আপনারা আমারে উৎসাহ দিবেন আশা করি। পরবর্তী সময়ে আমি যখন একটা ভিডিও নিয়ে আসতে পারি, ওরকম আমার একটা আগ্রহ হয়। এই কাজটা আপনারা করে দিবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর চেষ্টা করবেন যেন আমার পরবর্তী সময়ে এরকম কিছু আবার ভিডিও দিতে পারি। সেই ভিডিওটা আপনার কাছে এরকম মানে যেটা মনে ছিল না ওটা স্মরণ করে দিতে পারি। এরকম কিছু আমার মানে অনুপ্রেরণা জাগে। আর এই আশা নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা করছি। তো দয়া করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি মাতবর মোহাম্মদ জাহিদ হাসান। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।